বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জেলা মাদারীপুর, সেই মাদারীপুরের প্রাণকেন্দ্র খাগদি এবং নতুন বাস স্ট্যান্ড এর মাঝ বরাবর একটি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে, যেটা আমাদের মাদারীপুরের সৌভাগ্য। আর এটা হওয়ার পিছনে যাদের ভূমিকা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তো আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের দেওবন্দ মাদ্রাসা। এখানে আপনারা দেখেছেন যে দেওবন্দ মাদ্রাসায় যে আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে অল্প বয়স্ক কওমি মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আমাদের কিছু ভাই যারা অতিরিক্ত এবং যারা সবসময় বেঁচে থাকার জন্য জামাত শিবিরকে ঢাল বানায়, একসময় অন্য অন্য দল জামাত শিবিরকে ঢাল বানাইছে, এখন দেখি কওমির ভাইয়েরাও জামাত শিবিরকে ঢাল বানাইতে চায়। জামাত শিবির কখনোই কোনো প্রতিষ্ঠান দখলের পক্ষে না, তারা কখনোই এই দখলদারিত্ব তারা পছন্দ করে না। আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার হল ছিল সাদ্দাম হলে, আমার সিট ছিল, আমাদেরকে বের করে দিছে। হ্যাঁ, কিন্তু এরপরও অন্য একটা হল দখল করার মন মানসিকতা শিবিরের ছাত্ররা লালন পালন করে না। অথচ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ব্যাপক শক্তি রয়েছে। সেখানে কোন দুঃখে কি জন্য তারা একটা কওমি মাদ্রাসা দখল করতে চাবে? আর ছাত্র শিবিরের মধ্যে কওমিতে পড়ুয়া লোক খুব কম আছে। তা সেখানে কওমি মাদ্রাসা দখল করলেই কি কওমি মাদ্রাসায় তারা দখল নিয়ে কি চালাইতে পারবে? এটা কি সম্ভব? তা আমরা যেটা দেখেছি যে যেখানে নেতৃত্ব দলি নিজেরা, যেখানে সব কিছু করলো নিজেরা, যেখানে নিজেদের ছাত্ররা নিজেদের ওস্তাদদের বিরুদ্ধে কাজ করলো, যেখানে বক্তব্যগুলো তো আপনারা দেখেছেন, সেই বক্তব্যগুলোর সব কিছুতেই যেখানে নিজেদের পক্ষপাতিত্ব আছে, সেখানে কিছু অতি উৎসাহিত কওমির ভাইয়েরা এবং অতি উৎসাহিত কিছু ইসলামপন্থী ভাইয়েরা জামাতকে এবং ছাত্র শিবিরকে ঘিরে একটা প্রচারণা চালিয়েছেন। আমার প্রশ্ন হলো, জামাত এবং ইসলামী ছাত্র শিবির কেন ওইটা দখল করতে যাবে? কি প্রয়োজন? আর আপনাদের কি প্রয়োজন তথ্য ভিত্তিহীনভাবে এই কথাগুলো বক্তব্য? কিছুদিন আগে আল্লামা দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহর মাদ্রাসা আকবর কমপ্লেক্স, সেখানে নিজেরা গ্যাঞ্জাম করছে। ওই গ্যাঞ্জামটা নতুন না, আল্লামা আকবর কমপ্লেক্সের গ্যাঞ্জামটা নতুন না, এই নারায়ণগঞ্জের দেওবন্দ মাদ্রাসার গ্যাঞ্জামও নতুন না। কিন্তু এমপি হিসাবে, ইসলামপন্থী হিসাবে মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহের ছেলে মীর আরমান সাহেব, এমপি সাহেব ওখানে গেলেন। ওইটাকে তারা ফটোকাট করে যে কওমি মাদ্রাসা আকবর কমপ্লেক্স দখলের জন্য সেখানে তারা গেছে। কেন রে ভাই? একটা ইসলামপন্থী দলের বিরুদ্ধে তোমাদের এইভাবে লাগতে হবে কেন? ইসলামপন্থী দলের বিরুদ্ধে তোমাদের এইভাবে লাগতে হবে কেন? তোমরা সাধারণ ছাত্ররা, তোমরা যারা আলেম ওলামা সবাই মিললেই জামাতের বিরুদ্ধে কথা বলো কেন ভাই? জামাত এমন কি? জামাতকে ছাড়া তোমাদের ভালো লাগে না? মানে জামাতের নাম উচ্চারণ করতে পারলে কি তোমাদের খুব মজা লাগে নাকি ওটা একটা তসবি তোমাদের? একেবারে কিছু কিছু দলের হাইকমান্ডাররাও বক্তব্যের 15 মিনিটের 13 মিনিট বলবে জামাতের বিরুদ্ধে। কি একটা পরিস্থিতি। আমি যেটা বুঝাইতে চাইতেছি, জামাতের সাথে তোমাদের শত্রুতাটা কি? স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করাটা তোমাদের পছন্দ হয় না। তাহলে তোমরা কি ইসলাম প্রচার করতে চাও? তোমাদের গণ্ডির মধ্যে যে 13 জন থাকবে, 13 জন লই কি করবা? আজকে ইসলামী ছাত্র শিবিরের 1 কোটি মানুষ আছে, 1 কোটি সাবেক বর্তমান মিলে 1 কোটি ছাত্র আছে। আমিও ইসলামী ছাত্র শিবিরের একজন গর্বিত সাথী ছিলাম। হ্যাঁ, আমার তৎকালীন জেলা সভাপতি ছিল ইসাক ভাই, তারপরে শাহাদাত ভাই, এবং আমাকে যে একেবারে মেন্টর, যে সবচেয়ে বেশি কষ্ট করে আমাকে বানাইছে, সে হলো যে সোহেল ভাই, উনিও জেলা সভাপতি ছিলেন। আমি আমার পিছিয়ে যারা কষ্ট করছে তারা অনইসলামপন্থী, তারা স্কুল কলেজের ছাত্র, এখন তারা পুরাপুরি ইসলামের পক্ষে কাজ করতেছে। এইটা যদি তোমাদের সমস্যা হয়, তাহলে আমার প্রশ্ন হলো, তোমরা কি ধরনের ইসলাম কায়েম করতে চাও? কয়েকদিন আগে এক মুরব্বী বক্তব্য দিচ্ছে, জবাই করে ফেলান। আরে ভাই, এটা কি ভাষা? জবাই করে ফালানের ভাষাটা কি? এটা কি কোরবানি দেওয়া অভ্যস্ত থেকে কি এটা হয়েছ? এখন যদি অন্য একটা দল ক্ষমতায় এসে তোমাকে জঙ্গি বলে অ্যারেস্ট করে, তখন তো বলবা জামাতরে জবাই দিতে চাইছে এর লিগা। বেঁচে থাকার তোমার ঢালটাই হলো জামাত। হোয়াটস রিজন? কারণ কি? এই যে 1 কোটি মানুষ যারা আজকে
ইসলামী ছাত্র শিবিরের পক্ষে বা এখন জামাতের পক্ষে প্রায় 3.5 কোটি মানুষের মতো জামাতের পক্ষে বা ফ্যামিলি সব মিলেয়া প্রায় কয়েক কোটি মানুষের একটা দল জামাত। এখন এরা মোটামুটি ইসলামপন্থী, হয়তো ওইভাবে জুব্বা পড়তে পারে না, ওইভাবে দাড়ি রাখতে পারে না, এখন তারা তো ইসলামপন্থী। মানে ইসলামপন্থী না হয়ে এরা যদি ছাত্র ইউনিয়ন হইতো, ছাত্র শিবিরের পোলাবানগুলো ছাত্র ইউনিয়ন হইতো, ছাত্র লীগ হইতো, ছাত্র দল হইতো বা অন্য কোনো দল হইতো, তাহলে কি তোমাদের ভালো লাগতো? তাহলে তোমরা কি মানে কি ইসলাম প্রচার করতে চাও? ইসলামটা কি আসলে আমার এইটাই এখন বুঝে আসতেছে না। এখন এই কথার পর আবার বুঝে আসে যে তুমি ইসলামের কি বুঝো। আমি জানেন ইসলামের কিছু বুঝি না, কিন্তু তোমরা অনর্থকভাবে মিথ্যা তহমত কেন দাও? তোমরা যে শরিয়া ইসলাম কায়েম করতে চাও, যে শরিয়াতে মিথ্যা তহমত দিলে তার বিচারটা কি সেটা বলো। যে শরিয়াতের উপর দোহাই দাও যে এই শরিয়াতের কারণে জামাত ইসলামকে আমরা পছন্দ করি না, সেই শরিয়াত তোমরা বাস্তবায়ন করো। আর জামাতের উপর যে মিথ্যা তহমত দিছো, সেই তহমতে তোমাদের বিচার কি? তুমি দিছো, তোমার বড় বড় নেতারা দেয়, তোমাদের হাই কমান্ড দেয়, একটাও কি প্রমাণ করতে পারছো? আসলে কি আমাদের জামাত শিবিরের হাই কমান্ড তোমাদেরকে হিসাবেই ধরে না। তোমরা যা আসছো এই হিসাবেই ধরে না। দুই ধরতো তা তোমাদের হাইকমান্ডের পরিপ্রেক্ষিতে আর একটা হাইকমান্ড উত্তর দিত না? তারা আমাদের কোন শিবিরের কোনো হাইকমান্ড কি তোমাদের উত্তর দেয়? তোমার এই যে জামাতের কোনো হাইকমান্ড কি তোমাদের হাইকমান্ডের পরিপ্রেক্ষিতে লেখে? আমি যেটা বুঝাইতে চাইতেছি যে অযথাই একটা ইসলামী মনা দলকে, একটা ইসলাম কায়েমরত দলকে তোমরা কি করো না, মানে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অপবাদ দিও না। অন্তত এতটুকু বুঝো যে ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামের একটা দল, এই দলটা মানুষেরা, এদের ভুল ত্রুটি থাকতেই পারে, তার অর্থ তো এই না যে এরা মানে বাতিল। আর তোমরা বললেও কিছু হবে না। ডে বাই ডে জামাত শিবিরের জনপ্রিয়তা বাড়ছে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা অপবাদ দেওয়ার পরে যখন সেটা মিথ্যা প্রমাণিত হয়, তখন সেই দলের চাহিদা বেড়ে যায়। এই জন্যই জামাত ইসলাম আর শিবিরের চাহিদা বেড়ে গেছে। তোমরা আল্লাহর কাছে মাপ চাও যে তোমরা অযথাই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।